নমস্কার বন্ধুরা, মোনার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি পাঙাশ মাছের একটা রেসিপি। এই রেসিপিটা আমি খুব সহজভাবে বানিয়েছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। রান্না করার জন্য এখানে আমি 400 পাঙাশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজ আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ভালো করে। এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। মাছে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো একটু, আর লবণ দিয়ে দেব। ভালো করে দিয়ে হলুদ, লবণ, গুঁড়ো লঙ্কাটা ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে নেব। ভালো করে সব মেখে নিয়েছি আমি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে তেল দিচ্ছি, সর্ষে তেলে রান্নাটা করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেব তেলে। মাছগুলো দিয়ে মাছগুলো একটু লাল লাল করে আমি কড়া করে ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হোক, এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো সব নিয়ে নেব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিলাম, হাফ চামচ মতো ধনে গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আমি এটা জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে রেখে দেব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখানে আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখুন। ওই সাইডটা এরকম লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলোকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে সব তুলে নেব। ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু আমি ভেজে নেব। আলুগুলোকে একটু তেলে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। দেখুন আলুগুলোকে সব তুলে নিয়েছি। ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু আমি ভেজে নিয়েছি। এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে। ভালো করে টমেটো পেঁয়াজটাকে একটু আমি ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিলাম আমি হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, যাতে মশলা আদা রসুনের গন্ধটা না থাকে। ততক্ষণ আমি একটু কষিয়ে নেব 1-2 মিনিটের মতো। মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি।
এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো গুলে নিয়েছিলাম গুঁড়ো মশলাটা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে দিয়ে মশলাগুলোকে সব একসাথে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাগুলোকে একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো মতো একটু কষানো হয়ে গেছে। এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আলুগুলোকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। আমি খুব ঝোল রাখবো না, সেরকম পরিমাণে জলটা দেব। আপনারা যদি ঝোল রাখতে চান জলের পরিমাণটা একটু বেশি দেবেন। ঝোলটা আমার ফুটে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে। এখানে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব। একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।